আপনি সবক্ষণ আর্থিক দানে চিন্তা মুক্ত এগো সংসার তৈরি করে খুঁজিলা, কিন্তু বিষয়টা হলে যে বর্তমান যে সমাজ ব্যবস্থা, বর্তমান যে বাজার আর্থিক এগো ব্যাপার, বাজারের যে সমস্যা, সেই সমস্যা বা দ্রব্য মূল্য বৃদ্ধি যেটা হয়ে লাগে প্রত্যেক দিন আজকে হাট জায়গায় এগো জিনিসের দাম একরকম, কালকে আরেক রকম, কিন্তু সেই হিসাবে অ্যাডমিনকার কামাই সামাই নাই। অ্যাডমিনকার কামাইয়ের ব্যাপারটা হলে যে আপনি সাধারণত যে পরিমাণ টাকা কামাইলা সেই টাকা নে কোনো রকম সংসার টাইনটুনকে চলে এলাম, কিন্তু বাড়তি কোনো আয় উপার্জন করা সম্ভব নি হইলাম। এখন বিষয়টা হলো যে এহে আয়টা লইকে আজকে হামনিকার ভিডিওটা, যে আপনি আয়টা কাভাবে করবে, কা তৈরি করলে আর্থিক দানে অন্তত কিছুটা হলেও চিন্তা মুক্ত হল যাতে যে তৈরি অ্যাক্টিভ আয় আর এগো হলে প্যাসিভ আয়। আপনি সাধারণত অ্যাক্টিভ আয়টাকে গুরুত্ব দিয়ে বেশি, আর অ্যাক্টিভ আয় সাধারণত 100 জনের মধ্যে প্রায় 98 জন 97 জন অন্তত অ্যাক্টিভ আয়টাকেই গুরুত্ব দিয়ে সেলে দেখাল গেলে যে অ্যাক্টিভ আয়টা নে হামনিকার অন্তত পরিবারের সংসারে বেশি আয় উন্নতি নি হইলে। অ্যাক্টিভ আয় জিনিসটা কা হলে সেটা লেগে দু এক কথা কাহাল হোক, যে অ্যাক্টিভ আয়টা হইলা যে আজকে সারাদিনে জন পাইট খাটলি বা যা কুছ করলি, আজকে যে পরিমাণ আমি টাকাটা কামালি 300 হোক 400 হোক 500 হোক, এহা টাকাটাকে কাহা হইলা অ্যাক্টিভ হয়। যেমন সাপ্তাহিক কামাই করছিল, সারা সপ্তাহে কাম করতে যে সপ্তাহে বেতনটা পাচ্ছিল সেটাকে কাহা হইলা অ্যাক্টিভ হয়। কোনো চাকরিজীবী হয়তো সারা মাস চাকরি করকে দেখাল গেলে মাসের লাস্ট দিনে সে হয়তো বেতন পালে, এটাকে কাহা হইলে অ্যাক্টিভ হয়। এই অ্যাক্টিভ আয়টা আমি খরচা কাতরি করিলা যে তোর এগো জন পায় সারাদিনে যে পরিমাণ টাকাটা কামালে সে টাকাটাকে সাঁঝি পর ঘর আয়কে সে বাজারে যাইকে বাজার ঘাট করকে সব পয়সা কিন্তু সে সিরাই দিলি, রাহলেই না হয় কিছু 10 20 50 100 এই তৈরি ভাবে। যেমন সাপ্তাহিক কামাই করছিল ওখানেও হয় তৈরি খরচা করছিল, যেমন চাকরিজীবী হচ্ছে ওখানেও হয় তৈরি খরচা করে। এখন চাকরিজীবী হয়তো গোটা মাসে দেখাল গেলে তার মুদিখানাক বিলাক বাকি শোধ করতে, ডাক্তারের দোকানে শোধ করতে, লুগা ফাটাক দোকানে ওকর বিল শোধ করতে যে পরিমাণ টাকাটা রহলা সেটা হয়তো কিস্তি টিস্তি দেয়কে ওই ফের একই অবস্থা আগের অবস্থানে সে ঘুরা হইল। ই আয়টাকে কাহা হইলে অ্যাক্টিভ আয়। নিশ্চিত ভাবে কামাই করা যে তৈরি নিশ্চিত ভাবে আর্থিক মুক্ত হবে এবং সংসার চালানো, এটা করে গেলে তোকে প্যাসিভ আয়টাকে গুরুত্ব দেওয়া লাগতো। প্যাসিভ আয় জিনিসটা কা তৈরি হলে আজকে হাম সুতল রহলি, আজকে রাত 12টা 1টা 2টা বাজে, অথচ আমার অ্যাকাউন্টে টাকা ঢুকতে ই কামাইটাকে কাহা হইলা প্যাসিভ আয়। প্যাসিভ আয়টা কাতরি হইলা যে কেউ হয়তো কোনো তৈরি এগো হয়তো ইউটিউব চ্যানেল খুলে যে তৈরি কন্টেন্ট ভালোবাসেলা সে তৈরি কন্টেন্ট দেখাল গেলে সে ভিডিও বানালে, সে ভিডিওটা ছড়লে 2 বছর 4 বছর 5 বছর পর দেখাল গেলে যে ইউটিউবে যে অ্যালগোরিদম হয়েছে অ্যালগোরিদমে যখন ক্রাইটেরিয়া যখন পূরণ হয়ে গেলে তখন সে এগো নির্দিষ্ট পরিমাণ টাকা পাতে। কেউ ফেসবুকে কামাথিলা, কেউ অন্যান্য ভাবে কামাথিলা, কিভাবে হ্যাঁ কি হইলা যে ইউটিউবে করে লাগতে বা ফেসবুকে করে লাগতে এই তৈরি নাহি, অন্য কোনো ভাবেও করাল যায় পারে। যে তৈরি মনে করাল যাক যে কেউ হয়তো জমি কিন রাখলে কোনো খাল বিল ডোভা খুব অল্প পরিমাণ টাকা নেয়, সেটা দেখাল গেলে 2 বছর 4 বছর 5 বছর পর সেটা ডবল হয়ে গেলে হইলা। আজকে যদি 1 বিঘা জমির দাম রাখে 5 লাখ টাকা, 5 বছর পর যাকে দেখা যাতে ওই জমিটার দাম হয়ে যাতে 8 লাখ, হ্যাঁ কিন্তু লস নেখে। আবারও দেখাল গেলে যে কেউ হয়তো পূর্ণা শোরুম সেল, পূর্ণা গাড়ি শোরুম সে কিনতে লয়ে আনলে সেল গাড়ি, এবার হয়তো 4 চাকা গাড়ি মারুতি টারুতি ইত্যাদির গাড়ি সে হয়তো 2 গাড়ি কিনলে বা 3 গাড়ি কিনলে, যার যে তৈরি টাকার ক্যাপাসিটি সে তৈরিটা কিনকে দেখাল গেলে যে হয়তো 2 গাড়ি হয়তো কোনো নার্সিং হোমে ঢুকাই দিলে, 2 গাড়ি কোনো নার্সারি স্কুলে ঢুকাই দিলে, 2 গাড়ি হয়তো কোনো হসপিটালে ঢুকালে, 1-2 গাড়ি হয়তো সে ঘরে রাখলে কোনো অনুষ্ঠানে ভাড়ার জন্য, এটির সব প্রচুর টাকা আয় হইলে। যে তোর এখন নার্সারি স্কুলে টাকা গাড়ি ঢুকাই দিলে কাহেতে গাড়ি চালাতে ড্রাইভার, গাড়ি নিয়ে চড়াতে ছাত্র ছাত্রীগণ এগো উপরন্ত কামাই কিন্তু তোর পকেটে আগে ঢুকবে। এই তোর হসপিটালে যদি গাড়ি ব্যবহার হয় তাহলে দেখাল গেলে অ্যাম্বুলেন্স বানাই দিলে দেখা যাতে যে গাড়িটাকে ব্যবহার করলে রুগী, চালালে ড্রাইভার, উপরন্ত টাকা আগে তোর ঘরে ঢুকলো। এইভাবে আমনিকে কামাই যদি আমি না ব্যবস্থা করি তাহলে কিন্তু আমনিকার সংসারে ওই আর্থিক সংকটটা রাখবে।
এটাকে কাহা হইলে প্যাসিভ আয়। কেউ সোনা কিন রাখলে, আজকে হয়তো 50,000 টাকা সোনা কিন রাখলে 5 বছর পর বেচলে ওর 10,000 টাকা হুমা চেলাতে, যেটা নিশ্চিত কামাই হবে হাতে। আবার দেখাল গেলে কেউ কেউ ভুল কোনো সিদ্ধান্ত লেগে এমন এক খারাপ যেখানে টাকা ইনভেস্ট করে দিলে, সেই ইনভেস্ট টাকাটা কিন্তু দেখাল গেলে ওর আসল টাকাটাই উঠাল নি পারলে। ইতরি হবেলা কিন্তু সেটা খুব চিন্তা ভাবনা করকে, সেটা খুব বুঝ সুঝকে টাকাটা তোকে ইনভেস্ট করে লাগতো। ইতরি ওয়ারেন বাফেট নামে একজন কে রে, যে প্যাসিভ ইনকাম নি করে পারে, তার জীবনে আর্থিক চিন্তা মুক্ত কোনো দিনও নি হতে তার সংসার। আর্থিক চিন্তা মুক্ত হয়ে গেলে তার প্যাসিভ আয়টা দরকার হয়। তাহলে আজকে আমি অ্যাক্টিভ আয় বুঝে পারলি, প্যাসিভ আয়টা বুঝে পারলি, কিন্তু প্যাসিভ আয়টাকে আমি বেশি গুরুত্ব যদি এখন বর্তমানে না দিই, আজ সে 5 বছর পর, আজ সে 10 বছর পর আপনি সংসার চালানো খুব মুশকিল হয়ে যায়। সেলে প্যাসিভ আয়টাকে গুরুত্ব সহকারে দেখে লাগতে, এমনভাবে কোনো একটা ইনকাম করে লাগতে যে ইনকামটা हम সুতোর হবে, हम বেসর হবে, हम হিন্দে ঘুরে গেলে অথচ দেখাল গেলে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকতে এই তৈরি ভাবে টাকা ইনভেস্ট করে গেলাম খুব অল্প পরিমাণ টাকা। তাহলে দেখা যাতে যে একদিন আপনি আর্থিক দিনে অন্তত কিছুটা হলেও চিন্তা মুক্ত হয়ে পারবে। তো যাই হোক, ভিডিওটা আজকে আমি হেসিরালি কাতরি লাগলো, কমেন্টে জানাই।